কাছে খুব কষ্টের, আমার কাছে খুব কষ্টের। এই স্কুলটা আমি ইনফেম থেকে তৈরি করেছি। এই স্কুলটা এইভাবে পড়ে জঙ্গল হয়ে গেছে। উনি কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়। পানিহাটির নিবেদিতা প্রাইমারি স্কুলটি একসময় পথ চলা শুরু করেছিল তাঁর হাত ধরে। পরবর্তীতে এই স্কুল অধিগ্রহণ করে রাজ্য সরকার। স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়। আজ নাটাগড় কদমতলা অঞ্চলে আগাছায় ঢাকা পরিত্যক্ত বাড়ির মতো পড়ে রয়েছে এই স্কুলটি। আর স্কুলের বন্ধ গেটের সামনে দাঁড়িয়ে এভাবেই চোখের জল ফেলছেন তিনি। পড়ুয়াদের অভাবেই নাকি বন্ধ হয়ে গিয়েছে স্কুল। আমি চলে গেছি রিটায়ার্ড হয়ে 8 বছর, 8 সালে। আমি এই স্কুল থেকে 8 সালে রিটায়ার্ড হয়েছি। তারপরেও 2-3 জন টিচার ছিল, তবু তারা পরে ছাত্র আসে না দেখে, ছাত্রের অভাবে মানসিকতা তাদের নষ্ট হয়ে গেছে, তারা চলে গেছে টিচাররা। অটোমেটিক এটা একদম খারাপ হয়ে গেছে। তৃণমূল পরিচালিত পানিহাটি পৌরসভার চেয়ারম্যান আশ্বাস দিচ্ছেন, নির্বাচনের পর এখানে ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুল কিংবা কারিগরি শিক্ষা স্কুল চালু করা হবে। এটা প্রায় নিয়ার অ্যাবাউট 10 থেকে 12 বছর বন্ধ রয়েছে প্রাইমারি স্কুল। এটা হচ্ছে পানিহাটির 35 নম্বর ওয়ার্ড, খড়দা বিধানসভার মধ্যে পড়ে, এবং আগামী দিনে এই নির্বাচনের পরে এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। এটাকে কোনো যদি স্কুল, প্রাইমারি স্কুল ইংলিশ মিডিয়াম করা যায়, কিংবা কারিগরি শিক্ষা দপ্তরের আন্ডারে নিয়ে এটা মহিলাদের কোনো হাতের কাজ শেখানোর স্কুল করা যায়, তার চিন্তা ভাবনা আছে, আমরা এটা করবো। শুধু এই অঞ্চলে না, পানিহাটি, খড়দা, সারা বাংলা জুড়ে বহু অঞ্চলে ছাত্রের অভাবে, শিক্ষকের অভাবে স্কুলগুলো বন্ধ হয়ে রয়েছে। সরকারি স্কুলগুলোয় কোনো পরিকাঠামো নেই এডুকেশন সিস্টেমের। ছাত্ররা যদি স্কুলে যায়, শিক্ষিত হয়, তবেই তো চাকরি পাবে। তা না করে লক্ষ্মীকে ভাতা দিয়ে, সুরক্ষা নিশ্চিত না করে, চাকরি নিশ্চিত না করে, ভবিষ্যৎ নিশ্চিত না করে ভাতা দিয়ে মুখ বন্ধ করে রাখার একটা চেষ্টা। বাংলার মানুষ এই প্রতারণার থেকে মুক্তি চায়। কোথাও পড়ুয়া নেই, কোথাও শিক্ষক নেই, কোথাও আবার শিক্ষক পড়ুয়া থাকলেও নেই স্কুল বিল্ডিং বা ন্যূনতম পরিকাঠামো। বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক সরকারি স্কুল। যদিও গ্রামাঞ্চলে নিম্নবিত্ত পরিবারের অভিভাবকদের কাছে এখনো একমাত্র সম্বল সরকারি স্কুল। সেই সরকারি স্কুলের হাল ফিরবে আদৌ? বরুণ সেনগুপ্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।